ডিউটি থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী বছর 52 সঞ্জয় চক্রবর্তীর। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় পথ অবরোধ দুর্গাপুরের লিংক রোডে। স্টুডেন্ট যেমন ডিস্টার্ব না হয় বলে দিচ্ছে সব যে ঘটবে আমরা জানতাম। দুদিন আগেও ইস্পাত কর্তৃপক্ষের সঙ্গে যে নিরাপত্তা বিষয়ক যে বিশেষ কমিটি আছে সেই কমিটির মিটিংয়েও আমরা ইউনিয়নগুলির পক্ষ থেকে এই রাস্তা সম্পর্কে তুলেছি। এই রাস্তা সম্পর্কে এই কথাও বলেছি যে রাস্তা শ্রমিকদের এবং সাধারণ যাত্রীদের যাতায়াতের রাস্তা, সেই রাস্তায় কিভাবে পুলিশ প্রশাসনের মদতে তা হচ্ছে যে এখানে হেভি ভেহিকেলস যাতায়াত করে। এখানে বালির গাড়ি যায়, এখানে পাথরের গাড়ি যায়, ছাট লোহার গাড়ি যায়। একদল দুর্নীতিপরায়ণ লোকের সঙ্গে প্রশাসনের এক অংশের যোগ সাজসের ফলে এখানে হচ্ছে যে হেভি ভেহিকেলস যায়। এই আমার পেছনে একটি ঘর আছে, এখানে একটা টেম্পোরারি হচ্ছে যে ঘর বুথ ছিল এবং এটা এখন পার্মানেন্ট বুথ হয়েছে। এবং এই পার্মানেন্ট বুথ থেকে বিশেষ করে সিভিক ভলান্টিয়াররা তারা হচ্ছে যে দাঁড়িয়ে এখানে হচ্ছে যে প্রতি গাড়ি থেকে হচ্ছে যে তারা তোলা আদায় করে এবং এই তোলা আদায় পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে হচ্ছে যে এখানে করা হয়ে থাকে। সূত্রে খবর, সোমবার দুপুরে একটি মাল বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে যাচ্ছিল লিংক রোডের উপর দিয়ে। আর সেই সময় মর্নিং শিফটের ডিউটি শেষে নিজের স্কুটি নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন রানা প্রতাপের বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিক সঞ্জয় চক্রবর্তী। আর তখন বেপরোয়া ট্রাক্টর তার স্কুটিতে ধাক্কা মারলে বেসামাল হয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং মাল বোঝাই ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হন। কারখানার সহকর্মীরা আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে পাঠালে চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। আর সেই খবর চাউর হতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা। অভিযোগ, দিনে দুপুরে এক শ্রেণীর পুলিশের প্রচ্ছন্ন মদতে বালি বোঝাই ভারী গাড়ি ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করায় ক্রমশ বাড়ছে দুর্ঘটনা। আর তাতে প্রাণ দিয়ে মাসুল দিতে হলো এদিন সঞ্জয় চক্রবর্তীকে। প্রায় 3 ঘন্টা ধরে রাস্তা অবরুদ্ধ করে রাখার পর কারখানা কর্তৃপক্ষের তরফে মৌখিক আশ্বাসন পেয়ে অবরোধ তুলে নেন এদিন বিক্ষোভকারী শ্রমিকরা। ম্যানেজমেন্ট এবং প্রশাসন এক জায়গায় এসে আমাদের কথা দিল যে আজকে এই যে টোল ট্যাক্স, এই যে টোল তোলা হচ্ছিল এটা আনঅথরাইজ, এটাকে বন্ধ করে দেওয়া হলো এবং কোনো 10 টাকা ডাম্পার ডোজার দাঁড়াবে না এখানে ডিউটির টাইমে। এবং সাধারণ লোকের জন্য এই রাস্তাকে ইমিডিয়েট সারাই করতে হবে এবং যেন ওয়ার্কাররা ডিউটি যেতে পারে, সাধারণ লোকজন ডিউটি যেতে পারে। এবং এখন ইমিডিয়েট সিজিএমটিএস মিস্টার মানমতির ঘরে প্রশাসন, ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন মিটিং হবে। আপনারা আরেকটা যেটা দাবি করছিলেন, এখানে বালির গাড়ি যায়, এখান থেকে অবৈধভাবে বন্ধ, আপাতত বন্ধ। কোনো ডাম্পার ডোজার, এটা প্রোটেক্টেড এরিয়া, কোনো ডোজার ডাম্পার বালির গাড়ি ট্রাক যাবে না। আর কোনো 10 টাকা দাঁড়িয়ে কালেকশন হবে না। টোল প্লাজা বন্ধ হয়ে গেছে। এটা মৃত শ্রমিকের কম্পেনসেশন, ওটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ম্যানেজমেন্ট যা রুলস আছে এবং ইউনিয়নের সঙ্গে কথা বলেই হবে। আমরা চেষ্টা করব 100% বেনিফিট দেওয়ার জন্য। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.